গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমরা অনেক সময় নানা ধরনের উপাচার পালন করি, কিন্তু আমরা অনেক সময় বুঝতে পারি না কোন উপাচার আমাদের জন্যে কতটা শুভ। এই ধরুন, মেষ থেকে মীন 12টি রাশির জাতক জাতিকাদের কোন উপাচার পালন করলে তাদের জন্যে শুভ হবে এবং তাদের সৌভাগ্য আসবে, এই সমস্ত বিষয় নিয়ে আজ আমাদের এই মুহূর্তের পর্ব। আর আপনারা জানেন যে আমাদের এই মুহূর্তের পর্বে যিনি উপস্থিত থাকেন আমাদের মধ্যে সরাসরি আপনাদের সঙ্গে, সেই ভারত বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব, যার রয়েছে 34 বছরের বেশি সময়কালের অভিজ্ঞতা। এছাড়াও বিভিন্ন দিকে যেমন পিন পয়েন্ট প্রেডিকশান, কেরিয়ার কাউন্সেলিং, গ্রহ নক্ষত্রের অবস্থান প্রভৃতি বিভিন্ন বিষয়ে যিনি একেবারে সিদ্ধহস্ত এবং এক এবং অদ্বিতীয়, সেই ভারত বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব আমাদের মধ্যে উপস্থিত আছেন সরাসরি আপনাদের সঙ্গে। দাদা, আপনাকে স্বাগত। আজকে কাল ভৈরব জয়ন্তী, বা সোজা কথায় আজকে হচ্ছে কাল ভৈরব অষ্টমী। কাল ভৈরব কাশী শহরের বা নগরের যাকে অধিপতি বা দ্বারপাল মনে করা হয়, সেই হচ্ছে কাল ভৈরব। হ্যাঁ, তো কাল ভৈরব আজকে মানে আমাদের 3টে পাঁজি প্রচলিত চলে আমাদের সারা ভারতবর্ষে। একটা হচ্ছে পূর্ণিমান্ত তিথি, একটা হচ্ছে অমান্ত তিথি, আর একটা হচ্ছে সৌরান্ত তিথি। পূর্ণিমান্ত তিথি মানে পূর্ণিমার পরের দিন থেকেই তাদের মাসটা চেঞ্জ হয়ে যায়। যেমন উত্তর ভারতের পাঁজিগুলোতে এখন কিন্তু অঘ্রাণ মাস চলছে, যেহেতু পূর্ণিমা হয়ে গেছে। আজকে অষ্টমী, যেহেতু 8 দিন হয়ে গেছে, এখনও মার্গশীর্ষ মাস চলছে। তো উত্তর ভারতের পঞ্জিকা অনুযায়ী মার্গশীর্ষ মাসের যে কৃষ্ণপক্ষের যে অষ্টমী পড়ে, সেটাই ভগবান কাল ভৈরবের জন্মতিথি হিসাবে পরিচালিত হয়, জানা যায়। সেই জন্য আজকের দিনটা কাল ভৈরব অষ্টমী বা কাল ভৈরব কাল ভৈরব জয়ন্তী বলে পরিচিত। এখন কাল ভৈরব কে? একবার ভগবান ব্রহ্মার প্রচণ্ড দর্প হলো, অহংকার হলো। ভগবান ব্রহ্মা তিনি সৃষ্টিকর্তা। তিনি প্রথমে ছিল তার ছিল 5টা মুখ। তো ভগবান বিষ্ণু আর ব্রহ্মার যখন দ্বন্দ্ব তৈরি হলো, যে বিষ্ণু বলছে, ভগবান নারায়ণ বলছে আমি বড়, ভগবান ব্রহ্মা বলছে আমি বড়, তখন তারা ভগবান শিবের কাছে গিয়ে হাজির হয়ে বলল যে হে দেবাদিদেব, বলুন আমাদের দুজনের মধ্যে কে সব থেকে বড়। তো ভগবান শিব একটা জ্যোতির আকার ধারণ করলো। এই জন্য শিবকে বলা হয়, আমরা যে জ্যোতির্লিঙ্গগুলো দেখি, যে আমরা কাশী বিশ্বনাথের জ্যোতির্লিঙ্গ বা ত্রম্বকেশ্বরের জ্যোতির্লিঙ্গ বা সোমনাথের জ্যোতির্লিঙ্গ বা মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ, এই জ্যোতির্লিঙ্গ হচ্ছে জ্যোতি স্বরূপায়, শেষ আদি অন্ত কোথাও নেই। তো সেই জন্য ভগবান বলল, তোমরা যে এই শিব বলল, তোমরা এই জ্যোতি কোথায় শেষ এবং কোথায় শুরু, সেটা যদি খুঁজে বার করতে যে পারবে, সেই তোমাদের মধ্যে বড়। তো ভগবান কি বলে, নারায়ণ ঊর্ধ্বগামী হলো, ওপরের দিকে উঠতে থাকলো, কিন্তু সেই জ্যোতির কোনো শেষ পেল না। ভগবান ব্রহ্মা নিম্নগামী হলো, যে সেই জ্যোতিটা কোথায় শেষ হয়েছে সে তার কোনো শেষ পেল না। পরবর্তীকালে যখন দুজন দেবতা নারায়ণের কাছে, এই শিবের কাছে উপস্থিত হলো, তখন ভগবান নারায়ণকে জিজ্ঞাসা করলো যে জ্যোতির শুরু কি আপনি দেখতে পেয়েছেন? ভগবান নারায়ণ বলল, না, এই জ্যোতি কোথা থেকে শুরু হয়েছে আমি দেখতে পাইনি। কিন্তু ব্রহ্মা মিথ্যা কথা বলেছিল, হ্যাঁ। তো তখন এই ভগবান শিবের নেত্র থেকে এক রুদ্রের এক ভৈরবের জন্ম হয়, তিনি হচ্ছেন কাল ভৈরব। এই কাল ভৈরব ভগবান ব্রহ্মা মিথ্যা কথা বলার ফলে তার নখ দিয়ে তার 5 নম্বর যে মাথা, সেটা ছেদন করে দিয়েছিল, মানে কেটে দিয়েছিল। কিন্তু ব্রহ্মার এই 5 নম্বর মাথা কেটে দেওয়ার ফলে এর কাল ভৈরবের হাতেই ব্রহ্মার ওই মুন্ডটা রয়ে গিয়েছিল, সেটা সে কিছুতেই ফেলতে পারছিল না কোনো জায়গায়। তখন ভগবান শিবের আদেশে তিনি বিভিন্ন তীর্থে ঘুরে বেড়ালেন এবং শেষে তিনি যেখানে উপস্থিত হলেন সেটা হচ্ছে কাশী, এবং কাশীতে পুজো করে
তার হাত থেকে সেই ব্রহ্মার মুন্ডটা ছেদন হলো, মানে খসে পড়লো। তো সেই থেকে কাশীর পুরাধিপতি হচ্ছে ভগবান কাল ভৈরব। তোমরা যারা মা কালীর পুজো করো বা মা তারাকে ভালোবাসো, ভগবান শিবের ভৈরব ব্যতীত তার সাধনা কখনো সম্পন্ন হয় না। যেমন মা তারার ভৈরব হচ্ছে অক্ষব্য ঋষি। অক্ষব্য ঋষি মানে যেহেতু সমুদ্র মন্থনের সময় যখন ভগবান শিব হলাহল বিষ পান করে, তখন মা তারা রূপে ভগবান শিবকে স্তন্যপান করে তিনি বাঁচিয়েছিলেন। ভগবান শিবের যেহেতু ক্ষোভ নেই, মা তারার মাথায় একজটা রূপে সাপের আকারে অক্ষব্য ঋষি থাকে। এটা মা তারার একটা ভৈরব, অক্ষব্য ভৈরব বলে, অনেকে অক্ষব্য ঋষি বলে। আর মা তারার ডান পাশে থাকে সদ্যজাত মহাকাল ভৈরব। এইরকম আমি পুরাণ ঘেটে 69টা বিভিন্ন পুরাণে বিভিন্ন গ্রন্থে 69টা ভৈরবের পরিচিতি পাওয়া যায়। যেমন বললাম এটা কাল ভৈরব, আমি একটা ছবিটা দেখাতে বলবো। কাল ভৈরবের বাহন হচ্ছে কুকুর। যারা বাড়িতে কুকুর ভালোবাসে বা কুকুর রাখে তারা কাল ভৈরবের পুজো করলে সেই বাড়িতে প্রবল উন্নতি হয়। চার হাত, হ্যাঁ। আর একটা মন্দিরে দেখা যায় 6 হাত। পরের ছবিটা দেখাতে বলবো, এটা 6 হাত কাল ভৈরব। ভগবান নিচে কিন্তু রয়েছে ভগবান শিব, তার উপরে কাল ভৈরব রয়েছে। আর তারপরের ছবিটা দেখাতে বলবো, এইটা হচ্ছে কাশীর কাল ভৈরব। কালো রঙের পোশাক পরেন কাশীর কাল ভৈরব। কাশীতে গেলে কাল ভৈরবকে দর্শন না করলে সেই দর্শন সার্থক হয় না, সেই দর্শনের পুণ্য মেলে না। দ্বারপাল আগে কাল ভৈরবের পুজো করে তারপরে ভগবান ভোলেনাথ বা দেবাদিদেব মহাদেব বা কাশী বিশ্বনাথের পুজো করতে হয়। তো আজকে এই কাল ভৈরবের জন্ম জয়ন্তী। কাল ভৈরবের প্রিয় ভোগ হচ্ছে কি? জিলিপি। কাল ভৈরবের প্রিয় ভোগ হচ্ছে জিলিপি। কাল ভৈরবের প্রিয় ভোগ হচ্ছে দই বড়া। হ্যাঁ, কাল ভৈরবের প্রিয় ভোগ হচ্ছে তিলের নাড়ু। কাল ভৈরবের যারা পুজো করে তারা কি বলে, কালো পোশাক পরে পুজো করে। তো সেই জন্য যে কোনো শক্তি সাধনায় কালী বা মাতারার আমার গুরুদেব বলেছিল, যে কোনো শক্তি আগে আগে চলে হচ্ছে ভগবান হনুমান। হনুমান ঝান্ডা নিয়ে সবসময় আগে আগে চলে। সেজন্য রামায়ণে হনুমান দেখেছি, মহাভারতেও দেখেছি, রথের ওপরে ভগবান হনুমান ধ্বজা ধরে বসে আছে। তো যে কোনো, যদি আপনি জীবনে উন্নতি করতে চান, ভালো কিছু করতে চান, কতগুলো পুজো করতে হয় মাস্ট। যেমন ভগবান হনুমানের পুজো করা, হ্যাঁ, বাড়িতে একটা হনুমানের ছবি রাখা। হনুমানজি হচ্ছে চিরঞ্জীবী। সপ্ত যে চিরঞ্জীবী রয়েছে, 7টা যে চিরঞ্জীবী রয়েছে, তার মধ্যে একজন হচ্ছে হনুমানজি। হনুমানজির পুজো ব্যতীত শক্তি আরাধনা, তন্ত্র আরাধনা, কোনো কিছু আরাধনা হয় না। হনুমানজি হচ্ছে ধ্বজাধারী, তিনি সবার আগে থাকে। তারপরে থাকে মায়ের যোগিনীরা। তন্ত্রে 64 যোগিনীর কথা বলা হয়েছে। এই কালীর যোগিনী রয়েছে, মা তারার আলাদা যোগিনী রয়েছে, আর ত্রিপুরা সুন্দরীর আলাদা যোগিনী রয়েছে। এই হনুমানের পেছনে পেছনে চলে যোগিনীরা। তুমি যখন মা কালী বা মা তারার পুজো করো, তখন তোমার ভক্তিতে এই যোগিনীরাই সন্তুষ্ট হয়ে তোমাকে অর্থ এবং সম্পদ প্রদান করে। আচ্ছা, মা কালী বা মা তারার যে যোগিনী, তুমি যে মা কালীর খুব বড় ভক্ত, যে মা তারার খুব বড় ভক্ত, সে যখন মা তারাকে ভক্তি করে, মা তারার থেকেও তার যে যোগিনী রয়েছে তারা দেখে যে এই ভক্তটা এত ভক্তি আমার মায়ের প্রতি, সেই যোগী। সেই জন্য মা তারার পুজো করলে কি হয়, দিনে দিনে মানুষের কি হয়, উত্থান হয়, উন্নতি হয়, শ্রীবৃদ্ধি হয়, আর্থিক সফলতা প্রাপ্তি হয়। কে দেয় এগুলো? মায়ের যোগিনীরা দেয়। তারা তার সহচরী, সেই যে ভক্তি শ্রদ্ধা যত দিন দীর্ঘদিন তার সহচরী হয়। আর এই যোগিনীদেরকে কন্ট্রোল করে হচ্ছে এই ভৈরবগুলো। আচ্ছা, এই যোগিনীগুলোকে, সেই জন্য ভৈরবের পুজো করলে যোগিনীগুলোর ওপরে যিনি কন্ট্রোলার, মায়ের সন্তান যাকে বলে, তারা হচ্ছে এই ভৈরব। এগুলো শিবের থেকেই উৎপত্তি। সেজন্য ভৈরবের পুজো করলে খুব দ্রুত ফল পাওয়া যায়। মনে করুন আপনার বিয়ে হচ্ছে না, তো আপনি কাল ভৈরবের মন্ত্র পাঠ করুন। বা যে আপনার মনে করুন খুব বড় ধরনের সমস্যা, সেই সমস্যা থেকে বের করতে পারছেন না, তো ভ্রং কালো ভৈরবায় ফট, ভ্রং কালো ভৈরবায় ফট, এই মন্ত্রের জপ করুন। কাল ভৈরবের মন্ত্র 7 দিনে ফল পাবেন, 7 দিনও যাবে না। মানে ভৈরবের মন্ত্রগুলো এত পাওয়ারফুল, এই মন্ত্রগুলো জপ করলে, উচ্চারণ করলে, যেমন আজকে যদি মনে করেন আপনার বাড়িতে মা কালীর ছবি আছে, মা তারার ছবি আছে, আজকে তো কাল ভৈরব জয়ন্তী, একটা প্রদীপ দিন, ভ্রং কালো ভৈরবায় ফট এই নামে। যদি পারেন একটু জিলিপি ভোগ দিন, যদি পারেন একটু দই বড়া দিন, যদি পারেন একটু তিলের নাড়ু দিন।
মন্ত্র জপ করুন, অত্যন্ত পাওয়ারফুল মন্ত্র। সেই জন্য যোগিনীদের পরে থাকে ভৈরব। ভৈরব যেমন বটুক ভৈরব রয়েছে, ভৈরবের একটু রূপটা ভয়ঙ্কর, কিন্তু বটুক ভৈরবের রূপ হচ্ছে একদম বাচ্চাদের মতো। আমি ছবিতে দেখাতে বলবো, বটুক ভৈরব বাচ্চাদের মতো শিব, দেখুন একদম বাচ্চাদের মতো শিব। তারও বাহন হচ্ছে কুকুর। রিং বটুকায় আপদ উদ্ধারণায় কুরু কুরু রিং, পরের ছবিটা দেখাতে বলবো, বাচ্চা শিব, বাচ্চা। এই ভৈরবের কিন্তু রুদ্রমূর্তি নয়, কিন্তু যারা বটুক ভৈরব, যে কোনো বিপদে যদি বটুক ভৈরব মন্ত্র জপ করা যায়, রিং বটুকায় আপদ ধারণায় কুরু কুরু রিং। মনে করুন আপনার ছেলে বাইরে রয়েছে, খুব বিপদে পড়েছে, আপনার হাজবেন্ড খুব অসুস্থ, বা আপনার কোনো খুব বড় বিপদ একটা চলছে, আপনি বটুক ভৈরবের মন্ত্র জপ করবেন যে কোনো ধরনের বড় বিপদ থেকে। এই ভৈরবের রূপটা হচ্ছে সব থেকে শান্ত, একটা ছোট্ট বাচ্চা শিব, তার মতো রূপ। রিং বটুকায় আপদ ধারণায় কুরু কুরু রিং, এই মন্ত্র জপ করতে পারেন। এছাড়া কি বলে, অনেকগুলো ভৈরব রয়েছে, যেমন মা কামাখ্যার ভৈরব হচ্ছে উমানন্দ ভৈরব। হ্যাঁ, মা তারার ভৈরব তো বললাম অক্ষব্য ঋষি, আর এবং সদ্যজাত মহাকাল ভৈরব। সদ্যজাত মহাকাল ভৈরব মা তারার পাশে থাকে। শিবের মা কালীর ভৈরব হচ্ছে সদাশিব এবং হচ্ছে মহাকাল ভৈরব। হ্যাঁ, এরকম অনেকগুলো 69 ধরনের অশ্বিতাঙ্গাদি অষ্ট ভৈরব রয়েছে। তো ভৈরব সাধনা বা ভৈরবের পুজো বা ভৈরবের মন্ত্র পাঠ করা একটা এত মানে আমরা যখন আমি এবং ভৈরব মন্ত্র পাঠ করতে গেলে অনেক একটু প্রথম কিন্তু একটু ভয় দেখায়। আমি যখন প্রথম কাল ভৈরবের সাধনা করি, বিশ্বাস করবেন আমি রাতে 2-2:30টার সময় জপ করছি, হঠাৎ দেখে আমার যে জানলাটা ছিল সেটা হড়হড় করে খুলে গেল নিজে থেকে। হ্যাঁ, তো প্রথম ভয় দেখায়, কিন্তু কাল ভৈরবের সাধনা, ভৈরবের সাধনা এত ভালো, কাল ভৈরবের সাধনা এত ভালো এবং এত দ্রুত ফলদায়ী, একটা মানুষের জীবনের যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের বিপদ থেকে খুব দ্রুত যে মুক্তি দিতে পারে, সেটা হচ্ছে কাল ভৈরব। তো আমি আসবো আলোচনা। ফোন আছে দাদা একটা। হ্যাঁ, নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন। নমস্কার। হ্যাঁ, আমি তো বিহার থেকে বলছি। আমার ছেলের ব্যাপারে একটু জানবো। বলুন বলুন দাদা, শুনছেন? ডেট অফ বার্থ 5/9/88। ছেলের নাম কি? শুভদীপ দাস। হ্যাঁ, সময় বলুন। সকাল 4:50। সকাল 4:50। কোথায় জন্মস্থান? কোচবিহার। কোচবিহারে? দিদি একটু জানতে চাইছি, আপনার পরিচিত কেউ দাদাকে আগে দেখিয়েছেন? হ্যাঁ, আমার এক আত্মীয় গেছিল। আচ্ছা, কি ব্যাপারে? চাকরির ব্যাপারে তার হয়ে গেছে চাকরি। ও আচ্ছা আচ্ছা, বেশ। আচ্ছা, ছেলের সোমবার জন্মবার, আপনার ছেলের সিংহ লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, নরগণ, এগুলো জানতেন? রাশি লগ্ন জানতেন? সিংহ লগ্ন, মিথুন রাশি, আদ্রা নক্ষত্র, নরগণ? হ্যাঁ, জানতাম। হ্যাঁ, তো এইখানে দেখে কি বলছে ছেলে। এইটা হচ্ছে হরোস্কোপ। দেখুন, লগ্নে রবি কেতু, দ্বিতীয় বুধ খুব ভালো জায়গায়, তুঙ্গে রয়েছে বুধ, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে কোনো গ্রহ নেই, পঞ্চমে শনি, ষষ্ঠে কোনো গ্রহ নেই, সপ্তমে রাহু, বৃহস্পতি তো দশমে, কর্মস্থানে বৃহস্পতি বসে রয়েছে। চাকরি করে? হ্যাঁ, চাকরি করে। সরকারি চাকরি করে? সরকারি। হ্যাঁ। বিয়ের ব্যাপারে স্যার একটু বিয়ের ব্যাপারে জানবো। বিয়ের কি জানতে চাইছেন? ওর বিয়ের দিকে অত বেশি মত নেই, ওটাই। আপনার ছেলের মাঙ্গলিক দোষ আছে। এই দেখুন, এই যে লগ্নের অষ্টমে না মঙ্গল আছে, 88 সনে জন্ম। অষ্টমে মঙ্গল আছে, বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে বলে মাঙ্গলিক দোষ। মাঙ্গলিক দোষ থাকাটা ভালো নয়। মাঙ্গলিক দোষ থাকলে বিয়ের পরে প্রচণ্ড অশান্তি হয়, বৈবাহিক জীবন সমস্যা হয় এবং বিয়েতেও বাধা দেয়। তো মাঙ্গলিকটাকে ঠিক করে তারপরে বিয়ে দিন। মাঙ্গলিকটা ঠিক করুন, দেখবেন ওর তাড়াতাড়ি বিয়েও হয়ে যাবে। এবং বিয়ের আগে অবশ্যই জোটক বিচার করে বিয়ে দেবেন, কেন আপনার ছেলে কিন্তু প্রবল মাঙ্গলিক, অষ্টমে মঙ্গল, 88-তে জন্ম, বয়সটা দেখুন, চাকরি করে, সরকারি চাকরি করে। 88 হ্যাঁ দাদা, ওরই ইচ্ছা নাই, বলে করব ওইটুকুই বলে। ইচ্ছা নাই হোক বা যাই হোক, কোনোভাবে তো 88 সালে জন্ম, 37 বছর বয়স হয়ে গেছে, সরকারি চাকরি করে, কিন্তু বিয়ে হচ্ছে না বা বিয়ে করতে চাইছে না। এটার কারণই হচ্ছে একমাত্র মাঙ্গলিক। মাঙ্গলিক ঠিক করলে বিয়েতেও ইচ্ছা আসবে
আর বিয়েও হয়ে যাবে। সেই বুঝতে পেরেছেন? আপনি শুনতে থাকুন। আর আপনারা যারা অনলাইনে প্রেডিকশন নিতে চাইছেন, নাম্বার যাচ্ছে 8584038638, আর যে কোনো চেম্বারে বুকিং নাম্বার যাচ্ছে 8584038631, 8584038635, 8584038637। আচ্ছা দেখো, ফেসবুক থেকে মানে যারা ফোনে পায় না, আমি তো আজ বুধবার এই কোয়েশ্চেনটা পড়ো হ্যাঁ কি দিয়েছে। বলছে, স্যার আপনাকে প্রণাম জানাই, তারপরে আপনার পিতামাতাকে শতকোটি প্রণাম জানাই যে এই রকম সন্তান আমাদের মাঝে দিয়েছেন, আমরা খুব ভাগ্যবান। আচ্ছা, সন্তানের বিষয়ে জানতে চাই। ছেলের নাম নীলাদ্রি হালদার, জন্ম তারিখ 19/12/2006, 19/12/2006, সময় 7:16 রাত, সন্ধ্যেবেলা 7:16, জন্মস্থান ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবারে জন্ম। এক মিনিট, আগেরটা ছিল কোচবিহার, এবার এটাকে চেঞ্জ করে। প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে এর চার্টে কি কোনো ডাক্তারি আছে? ডাক্তারি মানে মেডিকেল? হ্যাঁ, মেডিকেল পড়তে চাই। আচ্ছা, 2006 সালে জন্ম, এইটা হচ্ছে হরোস্কোপ, দেখি মেডিকেলে হবে কিনা। মঙ্গলবার জন্মবার, কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি। সোজা কোয়েশ্চেন, কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, দেবাড়িগণ বা রাক্ষসগণ। মেডিকেল হতে গেলে, মেডিকেল পেতে গেলে রবি বুধ শুক্র তিনটেকে প্রচণ্ড পাওয়ারফুল থাকতে হয়, তবে মেডিকেল হয়। তো দেখুন, এখানে রবি শুক্র তো একসঙ্গে রয়েছে, হ্যাঁ রবি শুক্র একসঙ্গে রয়েছে, কিন্তু এখানে যেটা মেন পাওয়া যাচ্ছে এর চার্টে কিন্তু পূর্ণাঙ্গ একটা কালসর্প দোষ রয়েছে। কালসর্প দোষ থাকলে কিন্তু জীবনে যতটা সফলতা আসা দরকার ততটা কিন্তু আসতে চায় না। আর এই চার্টটা যেটা বলছে, এটা মেডিকেল হবে না, এটা মেডিকেল ঘেঁষা লাইনে পড়তে হবে। হ্যাঁ, সেটা করলে তবে ভালো হবে। এটা কিন্তু মেডিকেলের প্রপার পিওর মেডিকেলের চার্ট নয়, মেডিকেল ঘেঁষা যে কোনো ধরনের লাইন সেটা করতে পারে, তো সেটাতে সফলতা আসতে পারে। তো যাই হোক, আমি একটু বলে দিই যে প্রত্যেকটা, আমি আজকে বলেছি যে প্রত্যেকটা রাশি কোন মন্ত্র উচ্চারণ করলে ভালো থাকতে পারে। কাল ভৈরবের মন্ত্র আমি বলেছি, বটুক ভৈরবের মন্ত্র আমি বলেছি, যে মন্ত্রগুলো সিদ্ধ মন্ত্র, খুব শক্তিশালী মন্ত্র, যেগুলো পাঠ করলে কি অফিস থেকে গিয়ে একটু হাত পা ধুয়ে বটুক ভৈরবের মন্ত্র জপ করুন, 7 দিন করলেই দেখতে পাবেন আপনার আর্থিক উন্নতি হচ্ছে, আপনার মনের অশান্তি কাটছে। কাল ভৈরবের মন্ত্রও তাই। হ্যাঁ, তো মেষ রাশি যারা, তারা ভগবান শিবের, যে কোনো শিবের বা ভৈরবের আরাধনা করবেন। ওং নমঃ শিবায় বা ওং ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনম উর্বারুকমিব বন্দনাং মৃত্যুমুক্ষীয়মামৃতাম, বা ওং জুং সপালয়। বা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটা কি? মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে সমস্ত রোগ ব্যাধি সারে, বড় বিপদ আপদ, দুর্ঘটনা, অ্যাক্সিডেন্ট থেকে মুক্তি দেয়। ছোট্ট মন্ত্র, ওং জুং সপালয় পালয় স জুং ওং নম। যারা ব্রাহ্মণ নন বা যারা দীক্ষিত নন, তারা ওঙের জায়গায় নম বলবেন। বৃষরাশি কি করলে ভালো হয়? বৃষরাশি যত মা কালীর পুজো করবেন, ক্রিং দক্ষিণা, ক্রিং শুধু কিচ্ছু না, মনে মনে একাক্ষরী মন্ত্র বলে এটাকে, মা কালীর একাক্ষরী মন্ত্র, একটাই মন্ত্র ক্রিং। এই ক্রিং খালি মনে মনে জপ করবেন। যত মা কালীর জপ করবেন, যত মা কালীর পুজো করবেন, প্রত্যেকটা দেবীকে পুজো করার পরে, এই যে কালী বলুন, তারা বলুন, দুর্গা বলুন, শিবকে অবশ্যই পুজো করতে হয়। এই জগতে যেমন পুরুষ একা নয়, পুরুষ এবং নারী ব্যতীত যেমন সৃষ্টি চলতে পারে না, শুধু পুরুষ দিয়ে সৃষ্টি চলবে না, শুধু নারী দিয়ে পুরুষ সৃষ্টি চলবে না। পুরুষ এবং নারী উভয়ের যেমন দরকার হয়, তেমন শিবের সঙ্গে সঙ্গে শক্তিরও পুজো করতে হয়, শক্তির সঙ্গে সঙ্গে শিবেরও পুজো করতে হয়। শিব ও শক্তি সমাযোগাৎ রাগানাং সম্ভবও ভবেৎ। সেই জন্য বৃষরাশির হচ্ছে কালী, ক্রিং মন্ত্র জপ করবেন, মা কালীর আরাধনা করবেন, শনিবার পালন করবেন, মঙ্গলবার পালন করবেন। বৃষরাশি জাতক বা জাতিকাদের জীবনে অনেক উন্নতি হবে, ডেভেলপমেন্ট হবে। মিথুন রাশি, মিথুন রাশি হচ্ছে গোপাল হোক, নারায়ণ হোক, এই ধরনের যে দেবতা, তাদের পুজো। ক্লিং কৃষ্ণায় গোপীজন বল্লভায় গোপালায় নমঃ। গোপালের প্রণাম মন্ত্র দেয়াই আছে, নীলোৎপলধরশ্যামং যশোদানন্দ নন্দনম গোপিকা নয়নানয়ন গোপাল প্রণমাম্যম। হ্যাঁ, বা নারায়ণের মুখং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাং তমহ বন্দং পরমানন্দ মাধবম নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্ধৃতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দ। নারায়ণের কর্কটের তারা, সর্বশক্তিময়ী নিত্যা ব্রহ্মময়ী পরাৎপরে জ্ঞানরূপা মহাদেবী তারিণী প্রণমাম্যম। মা তারার মন্ত্র। প্রত্যালীর পদাঙ্গোরে মুন্ডমালা প্রসৌবিতে খর্বে লম্বোদরী ভীমে অষ্টতারা নমস্তুতে। মা তারার পুজো করলে দিনে দিনে শ্রীবৃদ্ধি লাভ হয়। সিংহে যত শিবের আরাধনা করবেন, ভগবান শিবের আরাধনা করবেন, তত আপনাদের জীবনে উন্নতি হবে। সিংহ রাশি জাতক বা জাতিকাদের শিবের মাথায় জল দেওয়া, সোমবারটা পালন করা, 16 সোমবারের ব্রত করা সিংহ রাশি জাতক বা জাতিকাদের ভালো। কন্যা রাশির হচ্ছে মা তারা।
আরাধ্য দেবী। মা তারার বীজ মন্ত্র রিং স্ত্রিং হুং এক জটা তারা দেব্যই নম, এই মন্ত্রের যে জপ যদি কন্যা রাশির জাতক বা জাতিকারা করতে পারে তাদের ভালো হবে। তুলা রাশির ক্ষেত্রে ভগবান কৃষ্ণ, গোপাল বা নারায়ণের যত পুজো করবেন দেখবেন আপনাদের জীবনে চাকরি বাকরি বলুন, বৈবাহিক সমস্যা বলুন, বিভিন্ন সমস্যা বলুন, সেই সমস্যাগুলোতে অন্য আপনি যাকে মানেন তাকে করুন, কিন্তু তার সঙ্গে রাশি অনুযায়ী আপনার যে আরাধ্য দেবতা বা দেবী হয় তাদের পুজো করতে হয়, তাহলে তা আপনার ফল দ্রুত মিলবে। বৃশ্চিকের ক্ষেত্রে দুর্গা, এক চোখ কথায় যারা বৃশ্চিক রাশি যা দুম দুর্গা ওই নম, দুর্গে দুর্গে রক্ষণী রক্ষণী বা যে কোনো একটা মন্ত্র, বা নম রিং দক্ষ যজ্ঞ বিনাশিন নেই মহাগৌরা ওই যোগে নেই কোটি পরিবৃতা ওই ভদ্রকাল্যই ভগবতী দুর্গায় নম। হ্যাঁ, একটা দুর্গার ছবি নিজের পকেটে রাখা বা নিজের পার্সে রাখা বা নিজের মোবাইলে সিংহবাহিনী দুর্গার ছবি রাখা বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা দেখবেন অনেক শান্তি পাবেন, অনেক ভালো কিছু হবে। ধনুরাশির যেমন শিব, যত ভগবান দেবাদিদের আরাধনা করবেন তত ভালো। শিবের তো মন্ত্র বলেছি। মকরের ক্ষেত্রে মা কালী বা মা তারার মধ্যে যে কোনো একজনের আরাধনা করলে খুব দ্রুত শুভ ফল মেলে। কুম্ভের ক্ষেত্রে ভগবান ভোলেনাথ বা শিব। আর মীন রাশির জাতক বা জাতিকারা যারা, তারা যত মোবাইলে পার্সে মা কালীর ছবি রাখবেন, মঙ্গলবারে কোনো মন্দিরে পুজো দেবেন, মা কালীর মন্দিরে যত মা কালীর আরাধনা করবেন তত সেটা ভালো হবে। ফোনে কেউ আছে? নমস্কার, কে বলছেন? হ্যালো, নমস্কার, আমি সঞ্জীব সেন বলছি। আচ্ছা বলুন, দাদা শুনছেন। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি আমরা, বলুন। আমি আমার ছেলে সম্বন্ধে জানবো। আচ্ছা বলুন, ডেট অফ বার্থ বলুন। 9/12/2004। 9/12/2004। ছেলের নাম কি? সৌমদীপ্ত সেন। হ্যাঁ বলুন, টাইম অফ বার্থ বলুন। সকাল 9টা। সকাল 9টা। কোথায়? তিনসুকিয়াতে। ও বাবা, আজকে সব দূরে দূরে ফোন। একটা হলো কোচবিহার, একটা হলো ডায়মন্ড হারবার। দাদা আপনার কেউ এসেছিলেন দাদাকে দেখাতে? না, আমার কেউ আসেন নাই, আমি টিভিতে তাই দেখি ওনার প্রোগ্রাম। আচ্ছা আচ্ছা, প্রোগ্রাম থেকে ভালো লাগে এই জন্য। বৃহস্পতিবার জন্মবার, মকর লগ্ন, তুলা রাশি আপনার ছেলে। রাশি লগ্ন আগে কাউকে দিয়ে হরোস্কোপ কিছু করেছিলেন? সাতী নক্ষত্র, দেবগণ। হ্যাঁ, এটা হচ্ছে হরোস্কোপ। দেখি কি বলছে ছেলে। দেখুন জন্মছক যেটা দেখাচ্ছে এখানে, যেটা দেখতে পাচ্ছি, লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় কোনো গ্রহ নেই, তৃতীয় কোনো গ্রহ নেই, চতুর্থে রাহু। ছেলের বয়স কত? স্যার বয়সটা এখন স্যার 2004 এ জন্ম স্যার। তারপর 2004, 21 বছর বয়স। চতুর্থে রাহু, শিক্ষাস্থান রাহু, জন্মস্থান থেকে দূরে শিক্ষা দেয়। কোথায় আপনার ছেলের জন্ম? তিনসুকিয়া, কিন্তু পড়াশোনা করছে কোথায় এখন? বর্তমানে স্যার ভুবনেশ্বরে আছে। ওই যে বললাম দূরে। সায়েন্স নিয়ে পড়েছে? হ্যাঁ স্যার, না সায়েন্স না, কমার্স নিয়ে পড়েছে স্যার। কমার্স নিয়ে পড়ে তারপর লাইন চেঞ্জ করেছে, বিসিএ ফিসিএ করেছে। হ্যাঁ, বিসিএ করছে স্যার। হ্যাঁ বুঝতে পেরেছি। এইগুলোই হয়। কমার্স নিয়ে প্রথমে পড়েছে, তারপর লাইন চেঞ্জ করে বিসিএ পড়েছে। পড়াশোনার জায়গায় ডিস্টার্ব রয়েছে, কেরিয়ারের জায়গায় ডিস্টার্ব রয়েছে, শুক্রকেতু জড়ত্ব দোষ রয়েছে, চন্দ্রকেতু গ্রহণ দোষ রয়েছে। এগুলো না ঠিক করলে কেরিয়ার হবে না, উচ্চশিক্ষায় বাধা আসবে। এইগুলোকে সবার আগে ঠিক করুন। জন্মছকটা একটু দুর্বল হয়ে আছে। আপনি শুনতে থাকুন। একটু বলে দিই, দাদার চেম্বার দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে চারমাথা ক্রসিংয়ে যশোদা ভবনে দাদা প্রতি সপ্তাহে বসতেন। নাম্বার যাচ্ছে 9907935831। বারাসাত ডাকবাংলোর মোড় ও বর্ধমান রেল স্টেশনের সন্নিকটে চেম্বারের বুকিং নাম্বার যাচ্ছে 8584038640। দুর্গাপুরের বেনাচিতিতে দাদা বসছেন প্রতি সোমবার চেম্বার করছেন প্রতি সপ্তাহে 9748749041। আবারও বলছি নাম্বারটি 9748749041। যারা অনলাইন প্রেডিকশন নিতে চাচ্ছেন তাদের জন্য নাম্বার যাচ্ছে 8584038638। আর যে কোনো চেম্বারের জন্য বুকিং নাম্বার 8584038631। আমার যে চেম্বারগুলো আছে বলে দাও কোথায় কোথায় আছে। মেদিনীপুরে বহরমপুর, গৌহাটি, বর্ধমান, শিলিগুড়ি, কৃষ্ণনগর, হলদিয়া, আগরতলা, দিল্লি, ব্যাঙ্গালোর, কোচবিহার, শিলচর, মালদা। এই সমস্ত জায়গায় চেম্বার, সব মেইন হেল্পলাইন নাম্বার 858403। আর এখন যারা দেখাবেন এই কীর্তিমুখটা অনলাইনে দেখান আর অফলাইনে দেখান। এই যে কীর্তিমুখটা, এটা বাড়িতে রাখা অত্যন্ত শুভ, বাড়ির গেটের বাইরে রাখতে হয়, সমস্ত অশুভত্ব নাশ করে। আর আর্থিক শ্রীবৃদ্ধি, ভালো চাকরি বাকরির জন্য এই যে কামধেনুটা এখন এই নভেম্বর মাস পর্যন্ত যে কোনো চেম্বারে আপনারা কিন্তু উপহার হিসাবে পাবেন। আজকের মতো আমাদের সময় শেষ। নমস্কার, খুব ভালো থাকবেন, চোখ রাখুন আগামী পর্বে। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।